আজকে আমাদের বাড়ির আম গাছের আম দিয়ে আমশক্ত বানাবো। ছোটকাল থেকেই দেখে এসেছি আমার আম্মু আমের এই সময়টাতে সেই সকালে পান্তা ভাত খেয়ে আমশক্ত দিতে বসতো আর সারা দিন ভর চলতো তার এই কাজ। এত বেশি আমশক্ত বানাতো আম্মু বাড়িতে যে সারা বছর সেই আমশক্ত আমরা দুধ ভাতের সাথে খেতাম। তবে এই বছরে আর সেই বেশি পরিমাণে বানানো হয়নি, টুকটাক মাঝে মধ্যে বানানো হয়। তবে আজকে আমি নিজেই এই কাজটা করবো এন্ড আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির আম গাছ থেকে কিভাবে আমরা আমশক্ত বানিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? বাড়িতে আমাদের যতটা আম গাছ আছে এতে আমাদের নিজেদের খাওয়া হয়ে যায় আর মাশাআল্লাহ এবার গাছে ভালোই আম ধরেছে। তবে আমাদের বাড়িটা খোলামেলা হওয়ায় সেই ভোর সকাল থেকে বিভিন্ন মানুষ এসে আম কুড়িয়ে নিয়ে যায় আর সারাদিন তো গাছ থেকে টুপটাপ করে আম পড়তেই থাকে আর ঝড় বাতাস হলে তো কোনো কথাই নেই। এই তো গত বছর আম্মু অনেক পরিমাণে আমশক্ত বানিয়েছিল বাড়িতে, নিজেদের খাওয়ার জন্য রাখা হয়, দেন বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয়। তবে এবছর তো সেভাবে আর কিছুই হলো না, আর যেহেতু খাওয়ার মানুষও খুবই কম এজন্য আমরা আমশক্তই বেশি বানিয়ে থাকি। যাই হোক, প্রথমে পাকা আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন হচ্ছে 2 ফালি করে কেটে নিচ্ছি। আর আমার পাশে যে 3টা ছোট ছোট হাঁসের ছানা ঘুরঘুর করছে, এই রাজহাঁসের বাচ্চাগুলো আমি খালাবাড়ি থেকে এনেছি। মাশাআল্লাহ খুবই ছটফটে ওরা। আর আজকে এই কাজগুলো আমি করছি তার কারণ আম্মুর শরীরটা কেমন জানি হয়ে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কেমন জানি শুকিয়ে যাচ্ছে। তো আম্মুর জন্য 2টা সাপ্লিমেন্ট নিয়েছি আমি, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার হাতে আছে 2টা সাপ্লিমেন্ট, একটা হচ্ছে বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট আর একটা হচ্ছে মিল্ক নিউট্রিশন সাপ্লিমেন্ট। যাদের খেতে ইচ্ছা করে না, মুখে কোনো রুচি নেই, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, তাই চাচ্ছেন একটু ওয়েট গেইন করতে, তারা এই সাপ্লিমেন্ট 2টা খেতে পারেন। এটা কিন্তু কোনো মেডিসিন না, এটা একটা সাপ্লিমেন্ট। প্রোডাক্ট 2টি বিএসটিআই অনুমোদিত, তাই এটার কোনো সাইড ইফেক্ট নেই। একটু কুসুম গরম দুধের সাথে এই সাপ্লিমেন্ট মিক্সড করে খেলে কিন্তু খেতে ভীষণই মজা লাগে। আর ওয়েট গেইন করা এই সাপ্লিমেন্ট 2টা আপনারা পেয়ে যাবেন eBrand2 ফেসবুক পেজে। আমি নিজেও তাদের পেজ থেকে পারচেজ করেছি, সো পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আপনারা যারা নিতে চান তাদের পেজে ইনবক্স করলেই হবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো আম কেটে নেওয়া শেষ। এখন জায়গাটা একটু পরিষ্কার করে বটিটা সরিয়ে রাখছি। আমাদের এলাকাতে এটাকে ধামা বলা হয়। ধানের সময় সমস্ত কাজ কিন্তু এই ধামাতে করেই করা হয়। তো এই ধামার মধ্যেই আমগুলোকে একটু পিষে নিব। আর এই আমগুলোকে পিষবো এই বাঁশের মোথাটা দিয়ে। আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন এই মোথাটা দিয়েই আমশক্ত বানাতেন। আর এত বছরে আম্মু এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছে, নিজেও এই বাঁশের মোথাটা দিয়ে আমশক্ত বানাই। তো বেশ খানিকটা সময় ধরে এভাবে পিষে নিতে হবে আর তারপর আস্তে আস্তে আমগুলো থেতলে গিয়ে এভাবে গোলা হয়ে যায়। এই তো মোটামুটি এই পর্যায়ের কাজ শেষ। এখন এই আমগুলোকে একটু টিকতে হবে, মানে আমের আটি তারপর খোসা থেকে যাতে আমের গোলাটা আলাদা হয়ে যায়, সেটার জন্য এই বড় একটা ঝুড়িতে আমগুলো এভাবে টিকে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর আমের গোলা আলাদা হয়ে যাচ্ছে। এই গোলাতে কিন্তু কোনো প্রকারই কোনো আঁশ থাকে না আমের। আর এখন এই আমের গোলা বড় প্লেটে ঢেলে রোদে শুকাতে দিতে হবে। তাই প্রথমে প্লেটটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে। একটু রোদ যদি ভালোভাবে হয় তাহলে দিনের দিনই এই গোলাটা শুকিয়ে যায়, কিন্তু যদি রোদ না হয় কিংবা বৃষ্টি হয় তখন এগুলোকে নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। দেখা যাচ্ছে তখন চুলার উপর দিয়ে এগুলোকে শুকাতে হয়। তো মোটামুটি এটা বেশ ঝামেলার একটা কাজ, কিন্তু খেতে বেশ মজা। এটা শুকানোর পরে আসলে কেমন হয় দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে জাস্ট একটা লেয়ারের আমসত্ত্ব, আর এখানে আরো অনেকগুলো দেওয়া হয়েছে। অনেকে পাতলা আবার অনেকে মোটা করে বানায়, খেতে কিন্তু ভীষণই মজা, একদমই ম্যাঙ্গোবারের মতো। তো যাই হোক, কেমন লেগেছে আজকে আমসক্ত বানানোর ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।